কাকা কাকা আমার কাকা যেটা সত্য কথা সেটা এর সম্পর্কে আমি বুদ্ধি হওয়ার থেকে আমার এই কাকার কোনো রকম দুর্নীতি পাইনি। হ্যাঁ, আবার বৃন্দাবন তো ছোটোবেলাতে খেলাধুলা করতে করতেই ওই যে চলে গেল ঢাকা। তাছাড়া বৃন্দাবন যে খারাপ শৃঙ্খলা তাও না। আপনি কি ওনার বাবাকে কিভাবে চেনেন? ওই বাবাকে আমার এলাকায় ছিল তো, আমার বাড়ির কাছেই সব, মানে এই পুকুরের চালাই ছিল আমার বাড়ি আগে, আর ওরে বাড়ি হলো ওই পিসটি। কাকা কাকাই ডাকতাম, ওঠা বসা করতাম, তার বাড়ির যাইতাম আসতাম। ওনার নাম কি ছিল? আমার না, বৃন্দাবন দাসের বাবার? দয়াল। আপনার সাথে কোনো স্মৃতি আছে তার? আমার সাথে এমনি কোনো স্মৃতি নাই, আমি তো তার সঙ্গে উঠা বসা করেছি, চলাফেরা করেছি, এই তো। আপনি জানেন তার কয় ছেলে কয় মেয়ে, তা কোথায় বিয়ে করছে, এগুলো কিছু জানেন বলেন? হ্যাঁ, তার ছেলে হলে একটা, মেয়ে হলো 4টে। আচ্ছা, কার? এই যে আমার দল কাকার। আচ্ছা, 4 মেয়ে 1 ছেলে। নাম বলেন। নাম হচ্ছে ওর বৃন্দাবন দাস, আর হচ্ছে বরুণা, তৃপ্তি, মলিনা, আর হচ্ছে নাম বড়টার নাম শুক্লা। 4 মেয়ে 4 মেয়ে আর 1 ছেলে। 1 ছেলে। উনি হলো বৃন্দাবন দাস। আচ্ছা, তাহলে ওনাদের বাসাটা কোথায় ছিল এই গ্রামে? ওদের বাসা ছিল প্রথম জীবনের বাসা, আমার বুদ্ধির থেকে যে বাসা, মানে স্বাধীনের আগে এখানে ছিল ওই যে পুকুরের চালার ওই পিসটি যায়, ওখানে ছিল তার পুরাতন বাড়ি। তারপর ওই যে হিরেকেশ্বর সাহেব অত্যাচার লুটপাট করার পর চলে গেল এখান থেকে ওই বাজারে, বাজারপুর যে বাড়ি। তো ওনার বাবা কি পেশা ছিল? তার পেশা ছিল হচ্ছে গান গাইতো, দেশে দেশে গান গায়ে বেড়াইতো। আর বাড়িতে এসে এখন বছরে হয়তো 2 মাস 3 মাস বাড়িতে থাকতো, ওই 2-3 মাস বাড়ি থেকে আবাদ করতো, হাইলে টাইলে রেখে দিয়ে যাইতো, তারা আবাদ করতো। বাড়িতে কামলা তারাই খাটাইতো। তাদের অবস্থা জমি জমা কেমন ছিল? দল কাকার তাও মনে হয় প্রায় 18-20 বিঘা মতন জমি ছিল। তাহলে তো অনেক ধনী লোক ছিলেন। হ্যাঁ, এই জমি জমা চাষ কে করতো? চাষে হাইলে চাকরি করতো, বাড়িতে কামলা খাটাইতো। আচ্ছা, সে করতো না, সে থাকতো না, সে যখন থাকতো তখন মাঠে মাঠে দৌড় পাতে জমি তাই। এই হলো তার পেশা। তার সাথে তেমন কোনো স্মৃতি নাই? কোনো জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এরকম কোনো স্মৃতি নেই আপনার? না, এমনি আমি কোনো জায়গায় তার সঙ্গে যাইনি। ওই যাওয়ার মধ্যে আমার বাড়িতে আইসে সে, তার সাথে তার বাড়িতে গেছি, উঠেছি বসেছি, এইটা এমনি জায়গায় যায় গান গাবের গেছে, হয়তো বেড়াবে গেছে, আমি বেড়াবে যাইনি তার সঙ্গে। আপনাকে বলে নাই চলো যাই? হ্যাঁ, তা তো বলেইছে। আপনার সাথে আপনার থেকে ছোট ছিল না বড় ছিল? হ্যাঁ, সে বড় ছিল না ছোট ছিল? আমার থেকে? হ্যাঁ, না, আমার থেকে বড় ছিল সে। সে মনে হয় মরেছে, তাও তো প্রায় বয়স 100 বছরের মতন বয়স হলে মারা গেছে। আর আমার বয়স কেবল 70-76 চলতেছে। আমার তো অনেক বড়, আমার থেকে অনেক বড় ছিল। তো তার বাসায় যায় খাওয়া দাওয়া করতেন? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। মিথ্যে কথা কই না, আমি মিথ্যে কথা কইও না, কোনো কবো না। হ্যাঁ, ওই জন্যই তো তার বাড়ির যে কোনো একটা হলে ফের আমাকে ডাকিতে গেছি। তার সর্বের বড় মেয়ে বিয়ে দেওয়ার সময় আমি উপস্থিত সেখানে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এই 3 দিক দেওয়ার সময় তখন আর আমি ওখানে থাকিনি, গেছি হয়তো খবর দিয়েছি, গেছি আইসি এই করে। আপনার বাড়ি আসি থাকছে, খাইছে, আসছে না? হ্যাঁ, আমার বাড়িতে আসছে, কিন্তু খায় নাই আমার বাড়িতে। সে মানে ধার্মিক লোক ছিল যে, সে পেঁয়াজ খাইতো না, মাছ ডিম খাইতো না, মাংস তো খাইতোই না কোনো দিন। হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম যেটা, সেইভাবে সে পালন করে। তার ছেলে ফেলে খাইছে। আচ্ছা, এই জায়গাটার নাম বলেন। এই জায়গাটার নাম হলো ছোট গোখারা। গ্রামের নাম কি? ওই গ্রামের নামই তো এটাই তো ছোট গোখারা। ছোট গোখারা সারোরা বলে কোনটা? সারোরা তো গেছে হইলো ওই নদীর উপর দিয়ে, ওই ওখান দেখে দিয়ে গেছে। আর এখান থেকে এই মানে ওরা একটা বাগান আছে, এখানে ছিল, এখানে এই পুকুরের ওই পিসটি, ওই বাগানটার ওই পিসটিতে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমার বাড়ি কমতে গেছে, এই রাস্তা এইখান থেকে এইখানে হলো ছোট গোখারা। ছোট গোখারা। আর সারোরা হলো ওই। আর যখন উনি মারা যায় তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি বাড়ি দেখছেন না? হ্যাঁ, এই শ্মশান আনিসা দিয়ে এখানে গোসল করালে করে নিছে। আচ্ছা, আপনি কে বৃন্দাবন দাস আপনাকে চেনে? হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছে কখনো? আমার সাথে কথা আগেও হয়েছে, আবার আসলেও দেখা হলে ফেরে হয়তো কথা হয়। আপনাকে চেনে?
হ্যাঁ, আমার নাম কাশেম সেন, চিনবে লেখে। আমি তো বৃন্দাবনে কোলে করে মানুষ করছি, বৃন্দাবন আমার চিনবে না। কোলে করে মানুষ করছেন? হ্যাঁ, বৃন্দাবন কি খুব বড় তো, গাদি বয়স নাকি? কিভাবে কোলে করে মানুষ করলেন? আপনার বাড়ি ওখানে? হয়তো গেছি দৌড়ে, কোলে উঠেছে, কোলে ই করছে। বোন কাটা ছিল, তাও সবাই তো কোলে উঠে উঠেই মানুষ হয়েছে। আপনার কোলে? হ্যাঁ, খালি বড়টা ওঠে নাই। বড় তখন বড় হয়েছে, তখন ওঠে না। ছোট বোনে সব আমার কোলে উঠেছে। আমি তো করছি যে আমি ও বাড়িতে খুব যাতায়াত ছিল, আমি খুব ওঠা বসা করেছি। বিয়ে করছে কোথায় বৃন্দাবন সাহেব? বৃন্দাবন। বৃন্দাবন দাসের বাড়িতে হচ্ছে, শ্বশুর বাড়িতে হলে 0 পয়েন্ট, চাটমোহর 0 পয়েন্ট। শ্বশুরের নাম কি? শ্বশুর নাম ছিল শহীদুল। তাও চেনেন? বিয়ে করছে কাকে জানেন? খুশি। তাই না? কয় ছেলে মেয়ে সেটা জানেন? বৃন্দাবনের ছেলে মেয়ে তো দুই ছেলে। 2 ছেলে? জমক 2 ছেলে। এত ছেলে ফেলে লেয় নাই লিবিয়র। ওরা আসছে না এখানে? হ্যাঁ, ছেলে ফেলেও আসছিল, 2 ছাওয়ালও আসছিল। আসে আপনার সাথে পরিচয় হয়েছে তার? না, ছাওয়াল পালের পরিচয় হয় নাই। পরিচয় হয় না? না। বাবা পরিচয় করে দেয় নাই না? না, ছাওয়াল পালে লিয়ে যে আসে যে পরিচয় করে তা করে নাই। যেটা করে নাই সেটা করে পারবো না। কিন্তু আসছিল, তারপর ওই মরিশালে, দাদু মরিশালে আসছিল। আসার পরে ওই দিনকার অত সব ইয়ে নেই। আমি বেশি করে কি বাপু শোনো, আমি কাকার সাথে চলাফেরা করেছি, ইয়ে করেছি এই পর্যন্ত। কিন্তু তাছাড়া আমি এই ধর্মের সম্পর্কে আমি খুব একটা ওঠা বসা করতাম না। কাকার সাথে ছোটোবেলার থেকে একটা খাতের হয়েছিল, ওই তেনে ওঠা বসা করেছি। খুব একটা আন্তরিক ছিল আপনার সাথে? হ্যাঁ, খুব একটা আন্তরিক ছিল। আচ্ছা, তাহলে আপনার বয়স কত বর্তমানে? আমার বয়স তো 75 তো পারি হয়ে যাবে। তাহলে আপনার নাম বললেন কি? আমার নাম আবুল কাশেম। আবুল কাশেম। আচ্ছা কাকা, ভালো থাকেন। না, ভালো থাকবেন কাকা। আচ্ছা।